দেবে, কারণ ওরা বললো যে আমরা এখানে একটা খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিলাম, আমাদের প্রধানের ইয়েতে আমরা খাওয়া দাওয়ার একটা ব্যবস্থা করা হয়েছিল পরিযায়ী শ্রমিকদের। আমরা এখানে আজকে ভাত, ডাল, সবজি, মাংস এগুলো মানে একটা খাওয়ানো হচ্ছে। আমাদের এখানে 700 জনের আয়োজন করা হয়েছে, যার কারণে খানাকুলে আপনারা জানেন অনেক বাইরেও কাজ করে, বম্বে, গুজরাট, তো সেখানে কাজ নিয়ে এখানে চলে এসছেন। এরা জব কার্ডে কাজ করবে আগামী দিনে, তো তাদের আমরা পরিবার খাওয়ানোর এখানে ব্যবস্থা করা হয়েছে। তো সেখানে আমাকে এই ছেলেরা এসসি সম্প্রদায়, তপশিল জাতির ছেলেরা, রাজবংশী, বাগদি আর একটা দুলে, এই তিনটে সম্প্রদায়ের লোকেরা একদম কাঁদতে কাঁদতে, দিদি আমাদের অবস্থা খুব খারাপ। বললাম কেন না দিদি, আমরা ভুল করে ওই দল করেছিলাম, এখন তো আমাদের খোঁজ খবরই নেয় না, কোনো কিছুই না, আর আমাদের শুধু প্রতারিত করেছে, তপশিল জাতিদের শুধু প্রতারিত করেছে, এটা তাদের বক্তব্য। সেই জন্য সেই মমতাদি একসময় এরা তৃণমূলই করতো, মমতাদিকে আমরা ছেড়ে যে আমরা কি ভুল করেছি, এবং নেত্রী তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হয়েছে, আমরা খুব খুশি। আমরা নেত্রীর উন্নয়নের পথে এগোতে চাই, নেত্রীর হাতকে শক্ত করতে চাই, এবং এই খানাকুলে যে শান্তি মাটি, সেখানে আমরা কোনো ভারতীয় জনতা পার্টি করতে দেওয়া মানে কেউ করবো না, তারা বলবে। কারণ হচ্ছে বন্যার দিনে কিন্তু তৃণমূলের লোকেরা, প্রধানরা, সদস্যই এসছে, বিজেপির কেউ কখনো আসেনি। এই দুঃখ, এই আক্ষেপ তাদের আছে, করোনার সময় তাদের সামনে সাথে কেউ আসে। আর একটা প্রশ্ন করছি দিদি, সেটা হচ্ছে যে তৃণমূল হাইকমান্ড কিন্তু বারবার বলছে যে একটা বিপুল সংখ্যা নিয়ে তৃণমূল এবার ফিরে এসেছে ক্ষমতায়, হ্যাঁ বিপুল সংখ্যা নিয়ে এখনো আরো কিছু আসনে বাকি আছে, এবং অনেক আছে, মানে সেটা কোন পর্যায়ে পৌঁছবে আপনারা ভেবে। এবং অনেকের বেসুরেদের আমরা গলা পাচ্ছি, সেক্ষেত্রে অনেক বেনজল কি ঢুকে যাওয়ার সম্ভাবনা আছে, সেটা বাদ বিচার না করে। দেখুন, আমি একটা কথা বলি, এরা হচ্ছে বুথ কর্মী। নেত্রী বারবার বলেছে আমার তৃণমূলের শক্তি হচ্ছে আমার বুথ কর্মী। আজকে কেউ এমএলএ, কেউ সাংসদ, কেউ চেয়ারম্যান, কেউ পঞ্চায়েত প্রধান, কিন্তু তার পেছনে বুথ কর্মীদের অবদানটা, ওই ভোটের দিন বুথে বসে বুথ কন্ট্রোল করা। এতক্ষণ এটা খুব তাড়াতাড়ি বলাটা আমার পক্ষে এর চেয়ে বেশি সম্ভব। তৃণমূলে যোগ দিতে গেলে কি মাথা নাড়া হতে হবে? না, কখনো এসব বিষয় নয়। তৃণমূলে যোগ দিতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে বিশ্বাস করতে হবে, সেটা সাংগঠনিক পরিকাঠামোর পদ্ধতির মধ্য দিয়ে ব্লকের থেকে জেলায়, এবং জেলা থেকে সেই সুপারিশ রাজ্যে যাবে, রাজ্য থেকে অনুমতি পেয়ে তারা যুক্ত হবে। এটাকে কিভাবে আপনি দেখবেন, এই যে মাথা নাড়া করে যোগ? দেখছি, আমি আপনাদের কাছে শুনলাম, আপনাদের কাছে ছবিও দেখলাম, আপনারা আমাকে যা হোয়াটসঅ্যাপে দেখালেন, আমি দেখছি সার্বিকভাবে এখনও ওই ব্লকের লিডার, সাংসদ সকলের সঙ্গে এবং একই সঙ্গে রাজ্য কমিটির সঙ্গে আলোচনা করেই আমি বিস্তারিতভাবে বলতে পারব। বিভাসকে কি নেওয়া হবে? দেখছি, আমি আবারও বলছি যে নেয়া না নেয়া এই দুটো কিন্তু কোনোটাই আমার হাতে নেই, মানে জেলা পর্যায়ে থাকে না। আমরা সুপারিশ পাঠাতে পারি যে এই দল থেকে অমুক আসতে চাইছেন, তার এই আবেদন পৌঁছেছে, এই অবজারভেশন আছে আমার, তারপরে রাজ্য কমিটি বলে দেয় যে ইয়েস, ইনক্লুড হিম, হি ইজ ইনক্লুডেড ইন পার্টি। রাজ্য কমিটি যদি বলে নো, তাহলে নট ইনক্লুডেড ইন পার্টি।